কক্সবাজারে বোটডুবিতে প্রাণ গেল ১৬ বছরের আলবার্টের। আর এই দুর্ঘটনার পর সামনে এসেছে এক বড় প্রশ্ন। প্রায় ২.৫ বছর ধরে আইল্যান্ড গার্ল হাউস বোটে থাকা এই নিউজিল্যান্ড পরিবারের ভিসা ও পাসপোর্টের বৈধতা নিয়ে চলছে আলোচনা। ২০২৪ সালে সাগর পথে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন নিউজিল্যান্ডের নাগরিক ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড, তার স্ত্রী বেলা এবং ২ ছেলে। পরে কক্সবাজারের এস.এম. পাড়া উপকূলের প্রায় ১ কোটি টাকা খরচ করে আইল্যান্ড গার্ল নামে একটি বিলাসবহুল হাউস বোট তৈরি করেন তারা। এরপর প্রায় ২.৫ বছর ধরে ওই বোটই কক্সবাজারের আশেপাশে বসবাস ও নৌপথে চলাচল করছিল পরিবারটি। কিন্তু বোট ডুবির পর জানা যায় বর্তমানে পরিবারের কারো কাছেই বৈধ ভিসা নেই। কক্সবাজার সদর ইউএনও জানিয়েছেন তাদের পাসপোর্টের মেয়াদও গত ১৬ জানুয়ারি শেষ হয়েছে। এমনকি ১৩ বছর বয়সী রালফের ভিসার কোনো নথিও পাওয়া যায়নি। তবে এটাই প্রথম নয়। এর আগে ৮ এপ্রিল মহেশখালীর সোনাদিয়াচরে জলদস্যুদের হামলার শিকার হয়েছিল পরিবারটি। কোস্টগার্ড তাদের উদ্ধার করে সমুদ্র যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল। তখনই তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানা যায়। এরপরও তারা আবার সাগরে পাড়ি দেন। পরিবারটি জানিয়েছে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা হাউসবোটে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে হঠাৎ নৌকা ২ টুকরো হয়ে ডুবে যায়। তার ভাষ্য, ভাই আলবার্টের লাইফ জ্যাকেটের ক্লিপ ঠিকমতো আটকানো নাও থাকতে পারে। আলবার্ট সাঁতারও জানতেন না। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেন। কিন্তু নিখোঁজ ছিলেন আলবার্ট। পরে সাগর থেকে উদ্ধার হয় তার মরদেহ। এদিকে নিউজিল্যান্ডের ঢাকাস্থ দূতাবাসকে বিষয়টি জানানো হলে বুধবার দূতাবাসের প্রতিনিধিরা কক্সবাজারে পৌঁছান। আইনি প্রক্রিয়া শেষে জীবিত উদ্ধার ৩ জনকে দূতাবাসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। লোপা ইসলাম, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।